মতুয়া রাজনীতিতে এবার নতুন মোড়। এসআইআর আবহে এবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করল মতুয়া প্রতিনিধি দল। বিহারের রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মতুয়া সমাজের 25 জন প্রতিনিধি। বিহারে ভোটের অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী এবং সেখানেই মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ। প্রায় 10 মিনিটের উপর বৈঠক হয়েছে মতুয়া সমাজের প্রতিনিধিদের সঙ্গে, যেটা জানা যাচ্ছে। আমরা একটু বিস্তারিতভাবে এই বিষয়ে জানি। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, যে আবহে দাঁড়িয়ে এসআইআর আবহে, যেখানে গোটা দেশ তোলপাড়, এই আবহে দাঁড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে বিহারে মতুয়া সমাজের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতপূর্ণ তো বটেই। কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, এবং বিশেষ করে যদি মতুয়া সমাজের ভোটের পার্সেন্টেজ দেখা যায়, মতুয়া সমাজের ভোটের পার্সেন্টেজ বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বরাবরই একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছে, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো রাজনৈতিক দল চান যে মতুয়া সমাজের এই ভোট তাদের দিকে থাকুক। এই মুহূর্তে যে দড়িটানাটানি চলছে, একদিকে মতুয়া সমাজের যে ঠাকুরবাড়ি, সেই ঠাকুরবাড়িতে সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুরের দ্বৈরথ, সেখানে বিজেপির সঙ্গে একটা বোঝাপড়ার অভাব হচ্ছে, বিজেপি দূরত্ব রাখতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও খুব স্বাভাবিকভাবে চাইবেন মতুয়া সমাজের যে নিঃশর্ত সমর্থন তাদের পক্ষে থাকুক। বামেরাও এই ক্ষেত্রে কোনো কালে পিছিয়ে থাকেনি, ফরওয়ার্ড ব্লক তারা বরাবর সেখান থেকে প্রার্থী দিয়ে এসেছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন এসআইআর নিয়ে তুলকালাম চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সমাজের 25 জনের প্রতিনিধি দলের সঙ্গে 25 জনের প্রতিনিধি দল 10 মিনিটেরও বেশি সময় ধরে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন। রাহুল গান্ধী জানতে চেয়েছেন যে তারা কি ভাবছেন, তারা পরবর্তীতে কি করতে চান, এবং শুধু তাই নয়, দিল্লিতেও বৈঠক হবে বলে আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী নিজে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।